আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কোথায় দিতে হবে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই কুরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু এই টানটা না দেওয়ার কারণে আমাদের পড়াটা সহি হয় না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা গত পর্বের মধ্যে খারা জবর খারাজের উল্টা পেশ নিয়ে আলোচনা করছি, হরকত তানবিন ইত্যাদি নিয়ে আলোচনা করছি। যারা আমার সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এক আলিফ মদ শিখব। যদি এই এক আলিফ মদের প্রকারগুলো আমরা শিখতে পারি, তাহলে অবশ্যই আমরা কুরআনুল হাকিমের মধ্যে এক আলিফ টান যতগুলো আছে তার অধিকাংশ টান আমরা শিখে যাব। আর যদি এই টান আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনার পড়াটাও সহি হবে। তাহলে বা আলিফ জবর বা, এই যে জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হবে। এরপরে পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হবে। এরপরে জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হবে। আমাদের এই সূত্রটা মুখস্থ ঠুটস্থ করতে হবে। তাহলে সূত্রটা হলো, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। সূত্রটা আপনিও আমার সাথে সাথে পড়ুন। জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এরপরে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। হ্যাঁ, আরেকবার আমার সাথে সাথে পড়ুন। জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এই যে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এরপরে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। যদি এই সূত্রটা আপনার খেয়াল থাকে, তাহলে পরবর্তী যখন আপনি কুরআনুল হাকিম পড়তে যাবেন, তখন সহি শুদ্ধভাবে এই টানটি দিতে পারবেন। তাই সূত্রটি মুখস্থ করা অত্যন্ত প্রয়োজন। তাহলে কিভাবে পড়ব? বা আলিফ জবর বা, এক আলিফ টান দিব, এই যে জবর এরপরে এই যে লম্বা টানটা হলো খালি আলিফ, তাহলে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? বা আলিফ জবর বা, এক আলিফ টান দিব। এরপরে পেশের বামে ওয়াও সাকিন পড়ছিলাম, তাহলে বা ওয়াও পেশ বু, এই যে পেশ, বায়ের উপরে এই চিহ্নটার নাম পেশ, ওয়াওয়ের উপর এই চিহ্নটার নাম সাকিন, তাহলে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে বা ওয়াও পেশ বু, এরকমভাবে পড়ব। এরপরে জেরের বামে ইয়া সাকিন পড়ছিলাম, এই যে জেরের বামে ইয়া সাকিন, তাহলে কিভাবে পড়ব? বা ইয়া জের বি, তাহলে বাবু বি, এই যে বায়ের নিচে এটা জেরের বামে এই যে ইয়ার উপরে একটা সাকিন, তাহলে বা ইয়া জের বি, এরকমভাবে পড়ব। আরেকবার আমার সাথে পড়ুন। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, তাহলে কিভাবে পড়ব? বাবু বি, এরকমভাবে শিখব। যদি এরকমভাবে আপনি শিখতে পারেন সহি শুদ্ধভাবে টান দেওয়ার নিয়মগুলো, তাহলে কুরআনুল হাকিমের মধ্যে আপনি সহি শুদ্ধভাবে টানটি দিতে পারবেন। তাই আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে তা আলিফ জবর তা, এখানে আমরা এক আলিফ টান দিব। কেন? হ্যাঁ, এই যে জবরের পরে খালি আলিফ একটা লম্বা টান দেখতেছেন, এই টানটার নাম খালি আলিফ। তাহলে জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? তা আলিফ জবর তা, এক আলিফ টান দিব। এরপরে তা ওয়াও পেশ তু, এখানেও এক আলিফ টান দিব। তা ওয়াও পেশ তু, এখানেও এক আলিফ টান দেব। কেন? পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তো এই যে তায়ের উপর এই যে পেশ, এরপরে এই যে ওয়াও সাকিন, তাহলে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়।
এরপরে তায়াজের তি, এক আলিফ টান দিব। তায়ের নিচে এই যে জেরটি দেখতেছেন, নিচের এই চিহ্নটার নাম হলো জের। তাহলে তায়ের নিচে জের, এরপরে এই যে ইয়ার উপর সাকিন, তাহলে জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। সূত্রটা আমরা পড়ছিলাম। তাহলে কিভাবে পড়ব? তায়াজের তি, তাহলে কিভাবে পড়ব এবার? তা তু তি, এরকমভাবে শিখব। এই টান দেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে সূত্রটি মুখস্থ রাখা। সূত্রটি হলো জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। হ্যাঁ, সূত্রটি আমার সাথে সাথে আপনি আরেকবার পড়বেন। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। আমরা এই সূত্রটি ভালোভাবে মুখস্থ করব। আমি আরেকবার বলতেছি, আপনি মনোযোগ সহকারে শুনবেন। জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। যাদের এই সূত্রটা মুখস্থ থাকে না, আপনারা খাতার মধ্যে নোট করে নেবেন। পরবর্তী আপনারা আস্তে আস্তে সেটা মুখস্থ করবেন। এটা আপনার মুখস্থ করা অনেক প্রয়োজন। এরপরে সা আলিফ জবর সা, এই সাটা নরম করে এক আলিফ টান দিব। সা আলিফ জবর সা, এই যে জবরের বামে একটা লম্বা টান দেখতেছেন খালি আলিফ, তাহলে এক আলিফ টানতে হবে। সা আলিফ জবর সা। এরপরে সা ওয়াও পেশ সু, এখানেও এক আলিফ টান দিব। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, এই ওয়াওয়ের পর একটি আলিফ দেখতেছি, এই আলিফটা পড়তেছেন না কেন? এই আলিফটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। তাহলে সা ওয়াও পেশ সু। এরপরে সায়াজের সি, এক আলিফ এখানেও টান দিব। সায়াজের সি, কেন? সায়ের নিচে জের, এরপরে ইয়া সাকিন, তাহলে সায়াজের সি, এরকমভাবে টান দিব। তাহলে সা সু সি, এরকমভাবে শিখব। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখবো, আর আপনি ওই হরফের সঠিক উচ্চারণটা বলবেন। তাহলেই আপনি দ্রুত শিখতে পারবেন। হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন। তাহলে বা আলিফ জবর কী হবে, কিভাবে পড়তে হবে বলুন। হ্যাঁ, বা আলিফ জবর বা, এরকমভাবে টান দিতে হবে। এরপরে বলবেন, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। আপনাকে মুখে মুখে বলতে হবে, তাহলেই আপনি দ্রুত শিখতে পারবেন। আর আমি আপনাকে এই নুরানি কায়দাটা খুব সহজেই শিখাবো, যাতে করে আমার এই পর্বগুলো দেখে ছোট বাচ্চারাও শিখতে পারে। তাহলে বা ওয়াও পেশ কী হবে? হ্যাঁ, আপনি বলবেন বা ওয়াও পেশ বু। হ্যাঁ, এরকম এক আলিফ টান দিব। এই আলিফটা পড়ার দরকার নাই, এই আলিফটা শুধু লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। এরপরে বায়াজের বি, এরকমভাবে পড়ব। এরপরে মিলাই পড়ব বা বু বি, এরকমভাবে শিখব। এরপরে তা আলিফ জবর তা, আপনিও পড়েন তা আলিফ জবর তা, এক আলিফ টান দিব। এরপরে বলুন এখানে কিভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, তায়ের উপর পেশ আর ওয়াওয়ের উপর সাকিন, তাহলে কিভাবে পড়তে হবে? তা ওয়াও পেশ তু। হ্যাঁ, আরেকবার তা ওয়াও পেশ তু, এরকমভাবে শিখব। এরপরে তায়ের নিচে জের, ইয়ার উপর সাকিন, কিভাবে পড়তে হবে আপনি বলবেন। হ্যাঁ, বলে ফেলুন, যারা এই ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন। তাহলে তায়াজের তি, এরকমভাবে শিখতে হবে। এরপরে সায়ের উপরে আলিফ, এরপরে খালি আলিফ, তাহলে কিভাবে পড়তে হবে? সা আলিফ জবর সা, সা নরম করে উচ্চারণ করব। সা আলিফ জবর সা। যারা আমার হরফের উচ্চারণ সহি করার সেই পর্বগুলো দেখেন নাই, আমি সেখানে মাখরাজের সহিত হরফগুলো উচ্চারণ করছি এবং শিখিয়েছি। সেগুলো হলো 1, 2, 3, এই 3টি পর্বতে আমি শিখিয়েছি। আমি এই পর্বগুলোর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এরপরে সায়ের উপরে পেশ, ওয়াওয়ের উপর সাকিন, কিভাবে পড়তে হবে? হ্যাঁ, বলে ফেলুন সা ওয়াও পেশ সু। এরপরে সায়ের নিচে জের, ইয়ার উপরে সাকিন, তাহলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, সায়াজের সি, এক আলিফ টান দিব।
এবার আমি একবার বলবো, আপনি মনোযোগ সহকারে এই পর্যন্ত শুনবেন, আমার সাথে সাথেও পড়বেন। হ্যাঁ, পড়ুন। বা আলিফ জবর বা, এতটুকু টান দিবেন। এরপরে বা ওয়াও পেশ বু, এরপরে বা ইয়া জের বি, বাবু বি, আরেকবার বাবু বি, এরপরে তা আলিফ জবর তা, এক আলিফ টান এতটুক, তা আলিফ জবর তা, খালি তা জবর তা পড়ব না কেউ, তা আলিফ জবর তা, এরকমভাবে পড়ব। এরপরে তা ওয়াও পেশ তু, এরপরে তায়াজের তি, তাহলে তা তু তি, এরকমভাবে শিখব। এরপরে সা আলিফ জবর সা, এক আলিফ টান দিব, সা জবর সা কেউ পড়ব না, সা আলিফ বলবো, সা আলিফ জবর সা, এরপরে সা ওয়াও পেশ সু, খালি সা পেশ সু পড়ব না, সা ওয়াও পেশ সু, এক আলিফ টান দিব। এরপরে সা ইয়াজের সি, সা ইয়াজের সি, তাহলে সা সু সি, আরেকবার সা সু সি, এরকমভাবে শিখবেন। যদিও ভিডিওটি একটু লম্বা হয়েছে, তাও আপনি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি পরবর্তী যখন কুরআনুল হাকিম শিখতে যাবেন তখন এই টানগুলো, এক আলিফ টান কোথায় দিতে হবে এবং কোথায় দিতে হবে না, এটা আপনি খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এরপরে হা আলিফ জবর হা, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব, তাহলে হা আলিফ জবর হা, এই যে জবর, জবরের পরে আলিফ, তাহলে হা আলিফ জবর হা। এরপরে হা ওয়াও পেশ হু, এই আলিফটাকে ধরবো না, এটা আলিফ লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। হা ওয়াও পেশ হু, এরপরে হায়া জের হি, এই যে হায়ের নিচে জের, এরপরে ইয়ার পর সাকিন, তাহলে হায়া জের হি। এরপরে হা হু হি, এরকমভাবে শিখবো। আরেকবার হা হু হি। এরপরে খ আলিফ জবর খ, এই যে খয়ের উপর জবর, এরপরে খালি আলিফ, এরপরে খালি আলিফ, তাহলে কিভাবে পড়তে হবে, খ আলিফ জবর খ। এরপরে খ ওয়াও পেশ খু, পেশের বামে ওয়াও সাকিন, এই যে খয়ের উপর পেশ, এরপরে ওয়াও সাকিন, এরকম কুরআনুল হাকিমের মধ্যে যেখানেই দেখব সেখানেই আমরা এক আলিফ টান দিব, তাহলে খ ওয়াও পেশ খু, তাহলে খ খু। এরপরে খ ইয়া জের খি, খ ইয়া জের খি, তাহলে খ খু খি, এরকমভাবে শিখব। আপনি মনোযোগ সহকারে দেখবেন, কারণ পরবর্তী আমি আপনাকে আবার এখান থেকে ধরব, তখন আপনাকে মুখে মুখে বলতে হবে। র আলিফ জবর র, কেউ র আলিফ জবর রা এরকমভাবে পড়ব না। কিভাবে পড়ব, র আলিফ জবর র, এরপরে র ওয়াও পেশ রু, কিভাবে পড়ব, র আলিফ জবর র, এরপরে র ওয়াও পেশ রু, এই যে র এর উপরে পেশ, ওয়াও এর উপর সাকিন, তাহলে র ওয়াও পেশ রু, এরকমভাবে শিখব। এরপরে র ইয়া জের রি, র এর নিচে জের, ইয়া এর উপর সাকিন, তাহলে র ইয়া জের রি, তাহলে র রু রি। আরেকবার পড়ুন, র রু রি। এরপরে ঝা আলিফ জবর ঝা, এক আলিফ টান দিব এতটুকু পরিমাণ, ঝা আলিফ জবর ঝা। এরপরে ঝা ওয়াও পেশ ঝু, এই যে ঝায়ের উপরে পেশ, এরপরে ওয়াও সাকিন, তাহলে ঝা ওয়াও পেশ ঝু। এরপরে ঝা ইয়া জের ঝি, তাহলে ঝা ঝু ঝি। আরেকবার আমার সাথে সাথে পড়ুন, ঝা ঝু ঝি, এরকমভাবে শিখব।
এবার আমি এখান থেকে আবার হরফের উপর কলম রাখব, আর আপনি ওই হরফের সঠিক উচ্চারণটা বলবেন, মুখে মুখে বলতেই হবে আপনার। তাহলে বলুন, হায়ের উপর জবর এরপরে খালি আলিফ থাকলে সেখানে কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বলে ফেলুন। হা আলিফ জবর হা, হা না, হা আলিফ জবর হা। আমার সাথে আরেকবার বলুন, হা আলিফ জবর হা। মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন। হা আলিফ জবর হা। এরপরে বলুন, হায়ের উপরে পেশ, ওয়াওয়ের উপর সাকিন, কিভাবে পড়তে হবে। হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন কিভাবে। হা ওয়াও পেশ হু। হ্যাঁ, এরকমভাবে পড়বেন। অনেকেই হা ওয়াও পেশ হু এরকমভাবে পড়তেছেন না, এরকমভাবে পড়বেন না। পড়বেন কিভাবে, হা ওয়াও পেশ হু। আমার সাথে বলুন, হা ওয়াও পেশ হু। এটা হা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের হবে, তাহলে হা হু। এরপরে হায়াজের হি। দেখুন, এই হাটা আমরা অনেকেই হা শব্দ করে উচ্চারণ করি না, শব্দ করে উচ্চারণ করব না। হায়াজের হি। হ্যাঁ, বলুন, হায়াজের হি। তাহলে এইখান থেকে এবার বলুন, হা হু হি, এরকমভাবে শিখব। এরপরে বলবেন খয়ের উপরে জবর তারপরে খালি আলিফ থাকলে কিভাবে পড়তে হবে। হ্যাঁ, খ। হ্যাঁ, বলুন, খ আলিফ জবর খ। হ্যাঁ, এরপরে খয়ের উপর পেশ তারপরে ওয়াও সাকিন, কিভাবে পড়তে হবে। হ্যাঁ, খ ওয়াও পেশ খু। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই আলিফটা পড়তেছেন না কেন। দেখুন, এই আলিফটা লেখার সময় আসবে। আরবিতে বহু বচনের পরে এরকম একটা আলিফ থাকে, এই আলিফটা শুধু লেখার জন্য আসে, পড়ার সময় আসে না, এজন্য আমরা এটা পড়বো না। তাহলে খ ওয়াও পেশ খু, এরকমভাবে শিখব। এরপরে খয়াজের খি, এক আলিফ টান দিব, কীভাবে পড়ব, খয়াজের খি, এরকমভাবে পড়বেন। তাহলে এবার এখান থেকে বলুন। হ্যাঁ, আপনিও মুখে মুখে বলুন। তাহলে খ খু খি। এরপরে বলুন, রয়ের উপর জবর এরপরে আলিফ থাকলে কিভাবে পড়তে হবে। হ্যাঁ, র আলিফ জবর র, এরকমভাবে পড়বেন। এরপরে বলবেন, রয়ের উপর পেশ এরপরে ওয়াও সাকিন থাকলে কিভাবে পড়তে হবে। তাহলে র রু। এরপরে রয়ের নিচে জের এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বলুন, রয়াজের রি, এরকমভাবেই পড়বেন। কোরআনুল হাকিমের মধ্যে যখন এই শব্দগুলো আসবে, যদি এখন শিখতে পারেন তাহলে পরবর্তী আপনার সহজ হয়ে যাবে। আর যদি এখন আপনি অমনোযোগী হন, পরবর্তী এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি আপনি পুরো নুরানি কায়দাটা এভাবে পর্ব আকারে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে নুরানি কায়দা, এরপরে আমপারা, এরপরে কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে র রু রি, এরকমভাবে শিখব। এরপরে জাহের উপর জবর এরপরে আলিফ থাকলে কিভাবে পড়ব। হ্যাঁ, বলুন, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। হ্যাঁ, জা আলিফ জবর জা, এক আলিফ টান দিব। এরপরে বলবেন জাহের উপরে পেশ এরপরে ওয়াও সাকিন থাকলে কিভাবে পড়তে হবে। হ্যাঁ, জা ওয়াও পেশ ঝু, এরকমভাবে শিখব। এরপরে বলবেন জায়ের নিচে জের এরপরে ইয়া সাকিন থাকলে কিভাবে পড়তে হবে। হ্যাঁ, জায়াজের ঝি, তাহলে ঝা ঝু ঝি, এরকমভাবে শিখবেন। এবার এখান থেকে আমি একবার করে বলে যাব, আপনি মনোযোগ সহকারে শুনবেন। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হায়াজের হি, হা হু হি। এরপরে খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, খয়াজের খি, তাহলে খ খু খি। এরপরে র আলিফ জবর র, র ওয়াও পেশ রু, রয়াজের রি, র রু রি। এরপরে জা আলিফ জবর জা, ঝা ওয়াও পেশ ঝু, ঝায়াজের ঝি, তাহলে ঝা ঝু ঝি, এরকমভাবে শিখব। এরপরে ত আলিফ জবর ত, এখানে এক আলিফ টান দিব, ত
এর পরে এই যে খালি আলিফ দেখতেছেন, এটা থাকার কারণে আমরা সূত্রের মধ্যে পড়ছিলাম জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এরপরে ত ওয়াও পেশ তু, এখানেও এক আলিফ টানতে হবে। কেন? আমরা সূত্রের মধ্যে পড়েছিলাম পেশের বামে ওয়াও সাকিন, এটা পেশ এর বামে এই যে ওয়াও সাকিন, এই জন্য এক আলিফ টানতে হবে। তাহলে ত তু। এরপরে ত ইয়াজের তি, এক আলিফ টানতে হবে। কেন? জেরের বামে ইয়া সাকিন, আমরা সূত্রের মধ্যে পড়েছিলাম জেরের বামে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। তো তয়ের নিচে এটা জের, এরপরে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। তাহলে ত থু তি, এরকমভাবে শিখবো। আরেকবার বলুন, ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়া জের তি, তাহলে ত তু তি, এরকমভাবে শিখব। এরপরে র আলিফ জবর র, র ওয়াও পেশ রু, র ইয়া জের রি, তাহলে র রু রি। এই যে এটা র, এরপরে খালি আলিফ। যদি আপনি একটা শিখতে পারেন তাহলে আরেকটা এমনি শিখতে পারবেন। তাহলে র আলিফ জবর র, এরপরে জ ওয়াও পেশ রু, এটা জ, জয়ের উপরে পেশ, এরপরে ওয়াওয়ের উপর সাকিন, তাহলে জ ওয়াও পেশ রু। এরপরে জয়ের নিচে জের, এরপরে ইয়া সাকিন, তাহলে জ ইয়া জের রি। তাহলে কিভাবে পড়ব? জ রু রি, এরকমভাবে শিখব। এরপরে ফা আলিফ জবর ফা, ফা ওয়াও পেশ ফু, ফা ইয়া জের ফি, তাহলে ফা ফু ফি। কীভাবে পড়ব? ফা ফু ফি, এগুলোর মধ্যে এক আলিফ টানতে হবে। আপনার এই জন্য সূত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে। সূত্রটি আমি আরেকবার বলে দিতেছি। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। আরেকবার আমার সাথে সাথে পড়ুন। জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এই সূত্রটা ভালোভাবে মুখস্থ করবেন। এরপরে হা আলিফ জবর হা, এক আলিফ টান দিব। এরপরে হা ওয়াও পেশ হু। দেখুন, এই হাটা যখন উচ্চারণ করবেন তখন মুখে হালকা আওয়াজ করবেন, যেমন আমি করছি। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু। এরপরে হা ইয়া জের হি, তাহলে হা হু হি, এরকমভাবে শিখব। তাহলে আরেকবার বলুন, হা আলিফ জবর হা। আপনি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি আপনাকে পরবর্তী আবার এই হরফের শুরু থেকে ধরব। তাহলে হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হি। কীভাবে পড়ব? হা হু হি, এরকমভাবে শিখব। এরপরে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, তাহলে ইয়া ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, এরকমভাবে উচ্চারণ হবে। তাহলে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়া জের ই, ইয়া ইয়া জের ই, এরকমভাবে পড়ব। আরেকবার বলুন, ইয়া ইয়া জের কি উচ্চারণ হবে? হ্যাঁ, ইয়া ইয়া জের ই, এরকমভাবে হবে। আরেকবার এখান থেকে বলুন, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়া জের ই, এরকমভাবে শিখব। তাহলে ইয়া ইউ ই, এরকমভাবে উচ্চারণ হবে। এবার আমি এই হরফের উপর কলম রাখবো, আর এই হরফের সঠিক উচ্চারণটা আপনি মুখে মুখে বলবেন। আমার সাথে আপনাকে মুখে মুখে বলতেই হবে, তাহলে আপনি শিখতে পারবেন। তাহলে এবার বলুন, তয়ের উপরে জবর, এরপরে আলিফ থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ বলুন, ত আলিফ জবর ত, এরকমভাবে এক আলিফ টান দিতে হবে। এরপরে বলবেন তয়ের উপরে পেশ, ওয়াওয়ের উপর সাকিন, কিভাবে পড়তে হবে? ত
ত ওয়াও পেশ তু, এক আলিফ টান দিব। অনেকেই এই আলিফটা পড়তেছেন না, এই আলিফটা বাদ দিবেন, এই আলিফটা পড়বেন না। এরপরে তয়ের নিচে জের, এরপরে ইয়া সাকিন, কিভাবে পড়তে হবে? ত ইয়া জের তি, এক আলিফ টান দিব। কেন? আমরা সূত্রে পড়েছিলাম জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। এই যে জের, এরপরে ইয়া, এই যে সাকিন, তাহলে এক আলিফ টান দিব। এরপরে ত তু তি, আরেকবার বলুন, ত তু তি। এরপরে জ আলিফ জবর কি হবে বলুন? হ্যাঁ, জ আলিফ জবর জ, কেউ যা পড়বো না, ঠিক আছে? তাহলে কিভাবে হবে? জ আলিফ জবর জ। এরপরে জয়ের উপরে পেশ, ওয়াওয়ের উপর সাকিন, কিভাবে পড়তে হবে? জ ওয়াও পেশ জু, এক আলিফ টান দিব। কেন? এই যে জয়ের উপরে পেশ, ওয়াওয়ের উপর সাকিন, আর আমরা সূত্রে পড়েছিলাম পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে। এই যে দেখুন, জয়ের উপরে পেশ, এরপরে এর বামে হলো ওয়াও, ওয়াও কি সাকিন, তাহলে পেশের বামে ওয়াও সাকিন হয়েছে, এই জন্য আমরা এক আলিফ টান দিব। কীভাবে পড়ব? জ ওয়াও পেশ জু। এরপরে জ ইয়াজের কি হবে বলুন? হ্যাঁ, আপনারা বলবেন, জ ইয়াজের জি, তাহলে জ জু জি। আরেকবার বলুন, জ জু জি, এরকমভাবে শিখব। এরপরে বলবেন ফায়ের উপর জবর, এরপরে আলিফ থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, ফা আলিফ জবর ফা। এরপরে ফায়ের উপর পেশ, ওয়াওয়ের উপর সাকিন, কিভাবে পড়তে হবে? ফা ওয়াও পেশ ফু। এরপরে ফায়াজের ফি, তাহলে কিভাবে পড়ব? ফা ফু ফি। এরপরে বলবেন হায়ের উপরে জবর, এরপরে আলিফ থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, বলুন, হা আলিফ জবর হা, এক আলিফ টান দিব। কেন? আমরা সূত্রে পড়েছিলাম জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। এই তো হায়ের উপরে জবর, এরপরে এই যে একটা লম্বা টান খালি আলিফ, অর্থাৎ খালি আলিফ বলা হয় যার উপরে জবর জের পেশ কোনো কিছু নাই, তাহলে এই লম্বা টানটা খালি আলিফ। তাহলে জবরের পরে খালি আলিফ আসছে, এক আলিফ টান দিতে হবে, তাহলে হা আলিফ জবর হা, এই জন্য এক আলিফ টান দিব। এরপরে হা ওয়াও পেশ হু, এরকমভাবে শিখব। এরপরে হায়াজের হি, তাহলে হা হু হি, এরকমভাবে শিখব। এরপরে ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান দিব। এরপরে ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ কি উচ্চারণ হয়? হ্যাঁ, বলুন, ইয়া ওয়াও পেশ বলেন, আপনারা বলেন, যারা ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন। হ্যাঁ, ইয়া ওয়াও পেশ ইউ। এরপরে ইয়া ইয়াজের ই, তাহলে ইয়া ইউ ই, এরকমভাবে উচ্চারণ হবে। আরেকবার আমার সাথে পড়ুন, ইয়া ইউ ই। এবার আমি এই শুরু থেকে একবার বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়াজের তি, তাহলে ত তু তি। এরপরে জ আলিফ জবর জ, জ ওয়াও পেশ জু, জ ইয়াজের জি, তাহলে জ জু জি। এরপরে ফা আলিফ জবর ফা, ফা ওয়াও পেশ ফু, ফায়াজের ফি, তাহলে ফা ফু ফি। এরপরে হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হায়াজের হি, হা হু হি। এরপরে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়াজের ই, তাহলে ইয়া ইউ ই, এরকমভাবে শিখব।
আজকে আমরা এই নুরানি কায়দার এই পর্যন্ত আলোচনা করব। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। আর যদি আপনি পুরা নুরানি কায়দাটা এরকম পর্ব আকারে শিখতে চান, এরপরে আমপারা শিখতে চান, এরপরে বানান করে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন, কারণ আমি খুব সহজেই আপনাকে এগুলো শেখাবো, যাতে করে এই ভিডিওগুলো দেখে ছোট বাচ্চারাও শিখতে পারে।